হয় যিকোনো মুহূৰ্ততে উচ্ছেদ হ'ব পাৰে যোগীঘোপাৰ ঔডুবি পাহাৰতলী গাঁওখনত, কাৰণ ইতিমধ্যে বন বিভাগে তেওঁলোকক নটিচ জাৰি কৰিছে আৰু নটিচ জাৰি কৰাৰ লগে লগে দেখিবলৈ পোৱা গৈছে যে তেওঁলোকৰ কিছু সংখ্যক লোক ইতিমধ্যে তেওঁলোকৰ ঘৰ ভাঙি লৈ যোৱাৰ এক দেখিবলৈ পোৱা গৈছে। মোৰ সতীৰ্থ দৃশ্যাংশ দেখুৱাব, কাৰণ ঔডুবি পাহাৰতলীৰ গাঁৱত কেইবাটা পৰিয়াললৈকে ইতিমধ্যে নটিচ জাৰি কৰিছে আৰু তেওঁলোকৰ যিকোনো মুহূৰ্ততে হয়তো এই গাঁওখনত উচ্ছেদ চলিব পাৰে, কাৰণ বন বিভাগে তেওঁলোকক নটিচ জাৰি কৰিছে। তেওঁলোকৰ ইয়াৰ পৰা এই মাটিখিনি যিহেতু তেওঁলোকে অবৈধভাৱে দখল কৰি আছিল আৰু সেই দখলমুক্ত কৰাৰ বাবে ইতিমধ্যে নটিচ জাৰি কৰিছিল। মোৰ লগত স্থানীয় গাঁওবাসী আছে, কি ক'ব? আপোনাৰ গাঁওখনৰ নাম কি আছিল? ঔডুবি পাহাৰতলী। কি কৰিছে নটিচ জাৰি কৰিছে? তাৰ মানে আমরাতো নদী ভাঙা মানুষ, মানে এতে আজকে 35 বছর হল বাড়ি করে আছি, কিন্তু আমার কালি নোটিশ দিয়ে গেছে এখন বাড়ি ভাঙি যাওয়া লাগে। তো আমার খানিক সময় লাগে। কিমান দিন সময় দিছে আপনার? আমার 10 দিন সময় দিছে, কিন্তু এই সময়টাত আমার যে জায়গাত বাড়ি নুমো বাড়ি ভিটা খানিক পানি আছে, আর এইফালে তো শালিভুই আবাদে আছে, যার জন্য আমার সময় লাগে এখানে। সময়টা কম দিছে? সময়টা একদম। কিমানটা পরিয়াল আছে আপনাদের গাঁওখনে? উচ্ছেদের কারণে কিমানটা পরিয়ালক নোটিশ জারি করেছে? 41 ঘর। 41 ঘর। 41 ঘর পরিয়াল নোটিশ জারি। আপনাদের আসলে কোর পড়াই? আপনাদের আসলে কোর পড়াই আছিল? মানে এই খিলোপাড়াত আছিল নদী ভাঙা। যখন চাম্পা নদী ভাঙি গেল তার পাছতে ঘোপাত আহিল। এরে গোটে মানুহখিনি এই নদী ভাঙা মানুহ? গোটাই মানুহখিনি নদী ভাঙা। আপোনালোকৰ কাগজ পাতি আছে? আছে, গোটাই আছে। আপোনালোকে কি কাৰণত ইয়াত বসবাস কৰিবলগীয়া হ'ল? কোনে দিছে আপোনাক? এইখিনিতো জানাই যে বন বিভাগৰ মাটি, পাহাৰৰ মাটি। যখন বাড়ি করলাম তখন তো মানে কাহে বাধা করে নাই, হ্যাঁ, নদী ভাঙা মানুষ থাকবা দিছিল, এখন মানে উচ্ছেদ কৰি আছে। আন এজন আছে, তেওঁৰ পৰা জানি আপোনালোকক উচ্ছেদৰ নটিচ দিছে, কি ক'ব? এইটো মানে কেইদিন সময় দিছে? আমাক তো সময় দিছে 10 দিন মান। আমি নদী ভাঙা মানুহ আমি আইছো, আমার এখন মাটি সম্পত্তি এখন নাই। আমি মানে আর কি যেখানে মাটি আমার আছে সেখানে মাটি নদীত পড়ে আছে। তো আমি এগুলা মানুষ একজন মানুষেরও মাটির সম্পত্তি এখন নাই। তো এগুলা মানুষ ইয়াত পাহাড় অঞ্চল এগুলা এরিয়াত আহি ঘর বান্ধি আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের পৰা আহিছিল, আহি সিহঁতে নোটিচ দিছিল ফার্স্ট টাইমত যিহেতু ঘর ভাঙবা লাগে। তো আমি তো এই টাইমত ঘর ভাঙা নাই। তো পিছত ইহঁতলোকে কি করছে, থাকবা দিছে আর কি। থাকবা দিয়াতে আজি প্ৰায় 20-25 বছর এনেকুৱা টাইম হল আমি গোটেইকেইটা মানে ইয়াতে আছো আর কি। এই টাইমত ডাইরেক্টলি খাস মাটি বুলি কিবা সরকার তরফৰ পৰা আহি ডাইরেক্টলি আমাক ঘরবিলাক গোটেইকেইটা ভাঙি দিলে আর কি। ইয়াতেতো বিদ্যুতের লাইন দিছে, কারেন্ট দিছে? কারেন্ট দিছে। আর সরকারি পানি পায়? সরকারি পানি পায়, সার্ভার এভরিথিং সব বস্তু দিছে আর কি সরকারের তরফের পৰা। ইয়াত মানুষ বসবাস করে আছে, যেখানে বস্তু লাগে কারেন্ট সারেন্ট গোটেইখিনি বস্তু ইয়াত দিয়ে আছে। আপোনালোকে নিশ্চয় জানে যে এইবিলাক বন বিভাগৰ মাটি, পাহাৰৰ মাটি। হ্যাঁ, আমি গম পাওঁ কি এইটো পাহাৰৰ মাটি, কিন্তু পাহাৰৰ মাটি হলে কি হ'ব? ডিপার্টমেন্টের মাটি আমি আছো, এগুলা গাছ বৃক্ষ যিমানখিনি দেখি আছে আপনালোকে গোটেইকেইটা আমার কারণে এগুলা বস্তু মানে হেল্প হয়ে আছে সরকারের। আমার তো হেল্প নাই না, আমি আছো, আমার ঘর বাড়ি নাই, জায়গা সম্পত্তি নাই, এখন নাই, সেইকাৰণে আমি ইয়াতে আছো আর কি। কিন্তু এই বস্তুটা করাতে আমার বহুত অসুবিধা হয়েছে আর কি। এই বস্তুটা আমাকে আর কি ন্যায় বিচার লাগে আর কি। আর ফার্স্ট ডিপার্টমেন্টত আমি আছো ইয়াত, কিন্তু এটা চাব লাগবে কি ডিপার্টমেন্টের মাটি যদি ভাঙবা লাগে তেনেহলে পুরা সার্ভে করবা লাগবো, দেখবা লাগবো কি ইয়াত ডিপার্টমেন্টত কিমান মানুষ আছে। বিচার হলে একটা হবা লাগবো, সরকার তরফের পৰা দুইটা চকু দি দেখলে তো কাম নহব না। এইটো বস্তু একে তরফের পৰা দেখবা লাগবো কি এইখিনি বস্তু ভাঙবা লগা হলে গোটেইকেইটা মানুষ ভাঙবা লাগবো। আর এইটো মেপ লৈ আহি মণ্ডল লৈ আহি পুরা বস্তুর এরিয়াটো চাই আনা দেখবা লাগবো কি ইয়াত কিমানখিনি খাস মাটি। দেখিবলৈ পাইছো যে কিছুমান মানুহে নটিচ পোৱাৰ লগে লগে তেওঁলোকে ঘৰ ভাঙিছে। আপোনালোকৰ ভাঙিছে নেকি? আপুনি ভাঙিছে নেকি? মই এতিয়ালৈকে ভাঙা নাই। ভাঙিব? ভাঙা আর কি মই এইটো করছি আর কি, ভাঙিম আর কি। যাবি ক'ত এতিয়া? যাওয়াটো আমি যাওয়া চিন্তা লাগিছে, মানে আমি ঘরটা ভাঙি এনে ক'ত থম সেইটো জায়গা আমার নাই। আমার মাটি তো বহুত দূরের কথা, আমি যে ঘরটো ভাঙি এনে থৈ দিম সেই জায়গাটোৱে আমার নাই। হয়, এইসকল উচ্ছেদিত লোক, কাৰণ তেওঁলোকে নটিচ পোৱাৰ লগে লগে এক প্ৰকাৰ হাহাকাৰ সৃষ্টি হৈছে, কাৰণ এইসকল লোক হ'ল নদী ভাঙা লোক আৰু ইহঁতৰ লগত ইয়াত আজি দীৰ্ঘদিনৰ পৰা ইয়াত বসবাস কৰি আছিল। আৰু হঠাতে বন বিভাগৰ পৰা যেতিয়া উচ্ছেদৰ নটিচ জাৰি কৰিছিল তেতিয়া হোৱা দোৱা লাগিছিল তেওঁলোকৰ এতিয়া যাব ক'ত। আৰু দেখিবলৈ পাইছোঁ যে কিছু সংখ্যক লোক ইতিমধ্যে নটিচ পোৱাৰ লগে লগে তেওঁলোকৰ গৃহসমূহ ভাঙি অন্য স্থানত লৈ যোৱা দেখিবলৈ পোৱা গৈছে।
আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ